সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মানেই সর্বে সর্বা, কিন্তু জানেন কি মাস গেলে কত বেতন পান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি? বেতনের পাশাপাশি আর কি কি সুবিধা পান তারা? অবসরের পর ঠিক কত টাকা পেনশন পান তারা জানেন? টাকার অঙ্কটা শুনলে সত্যি সত্যি চোখ কপালে উঠবে। প্রধান বিচারপতির মাসিক বেতন কয়েক লাখ টাকা। সিজেআই এর আয় ভাতা নিয়ে এই অজানা তথ্য জানলে তো আরো অবাক হবে। 1950-এ বেতন ছিল মাত্র 5,000 টাকা। আজ প্রধান বিচারপতির আয় আকাশ ছোঁয়া। দেখুন বদলের গ্রাফ। সুপ্রিম কোর্টের 53তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি সূর্যকান্ত। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে তার এই অভিষেক শুধু বিচার ব্যবস্থার ক্ষেত্রে নয়, সামগ্রিক প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রেও এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রধান বিচারপতি দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি দেশের সর্বোচ্চ আদালতের নীতি নির্ধারণ, মামলার গতি, বিচারিক সংস্কার এবং বিচার প্রার্থী মানুষের ন্যায় পাওয়ার প্রক্রিয়াকে আরও সুগম করার প্রতিশ্রুতি দিয়েছেন। 23 নভেম্বর অবসর নিয়েছেন দেশের 52তম প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। তারপর বিচারপতি সঞ্জীব খান্না অস্থায়ীভাবে 51তম প্রধান বিচারপতির দায়িত্ব সামলান। এরপর দায়িত্ব পান বিচারপতি সূর্যকান্ত। তার কার্যকালের মেয়াদ প্রায় 14 মাস। 2027 সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত তিনি দেশের বিচার ব্যবস্থার সর্বোচ্চ আসনে বহাল থাকবেন। ভারতের প্রধান বিচারপতির পদ শুধুই একটি প্রশাসনিক পদ নয়, এটি বিচার ব্যবস্থার মূল চালিকা শক্তি। সুপ্রিম কোর্টের বিচারপতিরা দেশের আইন ব্যাখ্যা করেন, সাংবিধানিক প্রশ্নে রায় দেন এবং দেশের গণতান্ত্রিক কাঠামোকে সুরক্ষিত রাখেন। তাই প্রধান বিচারপতির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিচারপতি সূর্যকান্ত সেই একই ঐতিহ্যের ধারাবাহিকতায় বিচার প্রাপ্তির গতি এবং মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। ভারতের বিচার ব্যবস্থার অন্যতম আলোচিত বিষয় হল বিচারপতিদের বেতন, পেনশন এবং অন্যান্য ভাতা। এই নিয়ম 1958 সাল থেকে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ক্ষেত্রে এবং 1954 সাল থেকে হাইকোর্টের বিচারপতিদের ক্ষেত্রে কার্যকর। তবে পরিবর্তিত সময়ে অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে বিচারপতিদের বেতন কাঠামো একাধিকবার সংশোধন করা হয়েছে। 1950 সালে সুপ্রিম কোর্টের বিচারপতিরা মাসে প্রায় 5,000 টাকা বেতন পেতেন। পরে 1986 সালে সেই বেতন বাড়িয়ে হয় 10,000 টাকা। সময়ের পরিবর্তনে 1996 সালে তা বেড়ে হয় 33,000 টাকা এবং 2009 সালে বেতন উন্নীত হয়ে দাঁড়ায় 1 লাখ টাকা। পরে 2016 সালে বড়সড় সংশোধন আনা হয় বিচারপতিদের বেতনে। 2017 সালে সংসদে বিচারপতিদের বেতন ও ভাতা সংশোধনের জন্য একটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আনা হয়। সেই বিল রাষ্ট্রপতির সম্মতি নিয়ে আইনে পরিণত হয়। এর ফলে 2016 সাল থেকে বিচারপতিদের নতুন বেতন কাঠামো কার্যকর হয়, যা আরও স্বচ্ছ এবং আধুনিক পদ্ধতিতে সাজানো। বর্তমানে ভারতের প্রধান বিচারপতির বেতন মাসে 2,80,000 টাকা। এটি মূল বেতন হলেও এর পাশাপাশি রয়েছে আরও বেশ কিছু ভাতা, সুবিধা এবং আর্থিক সুরক্ষা, যা তারা সাংবিধানিক দায়িত্বের গুরুত্বকে প্রতিফলিত করে। প্রশাসনিক দায়িত্বের চাপ এবং প্রতিদিনের বিরাট কাজের পরিধি বিবেচনায় এই সুবিধাগুলির প্রয়োজনীয়তা অনস্বীকার্য। প্রধান বিচারপতির অবসরের পর তাকে সরকার বার্ষিক 16.8 লক্ষ টাকা পেনশন প্রদান করেন। এর সঙ্গে পেনশনের ওপর DR যুক্ত হয়, যা সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য। ফলে অবসরের পরেও তার জীবনযাত্রার মান বজায় থাকে এবং আর্থিক নিরাপত্তাও নিশ্চিত হয়। একই সঙ্গে প্রধান বিচারপতিকে প্রদান করা হয় 20 লাখ টাকা গ্র্যাচুইটি। বেতন পেনশনের পাশাপাশি প্রধান বিচারপতি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভাতা পান। তার বাড়ি ভাড়ার ভাতা বা হাউস রেন্ট অ্যালাউন্স বেসিক বেতনের 24%। এই ভাতা তাকে দিল্লির মতো ব্যয়বহুল শহরে সরকারি মানদণ্ড অনুযায়ী আবাসনের সুরক্ষা দেয়। এছাড়াও প্রধান বিচারপতির মাসিক 45,000 টাকা স্যাংচুয়ারি অ্যালাউন্স পান। প্রধান বিচারপতির জন্য রয়েছে 10 লাখ টাকা ফার্নিশিং অ্যালাউন্স বা আসবাবপত্র ভাতা। ভারতের প্রধান বিচারপতির বেতন, পেনশন এবং অন্যান্য সুবিধা দেশের বিচার ব্যবস্থার গুরুত্বকে যথাযথ মর্যাদা দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।